করলে হবে না, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। কি করতে হবে? রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। সবাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। যাদের মধ্যে ইনসাফ আছে, আপনার ধ্যান ধারণা, আপনার মস্তিষ্ক, আপনার আকল বলে এই ব্যক্তির মাধ্যমে আমার এলাকায়, আমার পৌরসভায়, আমার থানায়, আমার রাষ্ট্রে কোনো প্রকার বেআইনি কাজ হবে না, টেন্ডারবাজি হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, কোনো ব্যক্তির উপরে কোনো অত্যাচার চাপিয়ে দেওয়া হবে না। এরকম ব্যক্তিকে নির্বাচন করা, এরকম ব্যক্তিকে নির্বাচন করা, ওই ব্যক্তিকে ভোট দেওয়া, চাই সে ব্যক্তি জিতুক আর হারুক, চাই সে ব্যক্তি জিতুক আর হারুক। কারণ আপনি যদি একজন অন্যায়কারী ব্যক্তিকে ভোট দেন আর এর মাধ্যমে যদি সে ব্যক্তি পাস হয়, পাস হওয়ার পরে যত অন্যায় কাজ করবে এই অন্যায়কারীর শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। আর যদি আপনি কোনো ভালো ব্যক্তিকে ভোট দেন, চাই সে পাস করুক না করুক, তাতে আপনার কোনো গুনাহ হবে না। যদি পাস করে আলহামদুলিল্লাহ। যে মুসলমান সে যেন কোনো হারাম কাজে লিপ্ত না হয়, এরকম যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। কার ভাইজান? কোন মুসলমান যেন হারাম কাজে লিপ্ত না হয়, এরকম যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। একজন হিন্দু তার যাতে ধর্ম পালন করতে কোনো প্রকার সমস্যা না হয়, এই জন্য যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব রয়েছে তা হলো রাষ্ট্রপ্রধানের। একজন বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় যত বিধর্মী রয়েছে তাদের ধর্ম পালন করার জন্য যত নিয়ম শৃঙ্খলা বাস্তবায়ন করতে হয়, এই বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের। আর সেই রাষ্ট্রপ্রধান যখন এই দায়িত্ব পালন করতে পারবেন তখনই হবে ইনসাফ। আর যখন সে এই দায়িত্ব পালনের চেষ্টা করবে না তখন হবে বেইনসাফ। কথা কি ক্লিয়ার? যখন সে চেষ্টা করে পারতেছে না সেটা হলো ভিন্ন বিষয়।